একটা ফেরেশতা আছে, গালেবান ফেরেশতা, তার নাম হলো হযরত ইলিয়াস, এবং তার আন্ডারে আরো 12,000 ফেরেশতা আছে, এবং ওই 12,000 ফেরেশতাদের আবার এক একজন ফেরেশতার আন্ডারে 1,00,000 করে ফেরেশতা আছে। এই ফেরেশতাগুলোর কাজ কি? বলে দুনিয়ার মধ্যে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, দুনিয়াতে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, মালাকুল মউত যখন ওই বান্দাটার কাছে আসে, বলে আমরা তো যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, বলে আমরা তখন বলি যে হযরত আজরাইল আলাইহিস সালাম আসছে জান কবজ করার জন্য। এটা আমরা বলি না যে হযরত আজরাইল আসছে জান কবজ করার জন্য? হযরত আজরাইল আসে না, এটা হলো ভুল। তাহলে আসে কে? বলে মালাকুল মউত। মালাকুল মউত আসে সমস্ত মানুষের জান কবজ করার জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন, কিতাবের মধ্যে লেখা হয় যে মালাকুল মউত হলো জান কবজ করার জন্য আসে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সমস্ত মালাকুল মউতের লিডার। এখন বাংলাদেশে 5 জন মানুষ মারা গেছে, সিঙ্গাপুরে 10 জন মানুষ মারা গেছে, লন্ডনে 10 জন মারা গেছে। এখন বলেন হযরত আজরাইল একটা মানুষ একত্রে এতগুলো মানুষ জান কবজ করা সম্ভব? একটা বাংলাদেশে, একটা লন্ডনে, একটা সিঙ্গাপুর সম্ভব? সম্ভব না। তাহলে জান কবজ করে হলো মালাকুল মউত। এই মালাকুল মউতের লিডার হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যখন একটা মানুষের কাছে, একটা মানুষ যখন মারা যায়, তার কাছে যখন মালাকুল মউত আসে, লোকটা যদি গুনাহগার না হয়, যদি আমলওয়ালা হয়, লোকটা যদি দুনিয়া থেকে আল্লাহ প্রদত্ত আল্লাহ তাআলার সকল হুকুম মেনে যায়, লোকটা যদি দুনিয়াতে নবীর সুন্নাত মেনে যায়, ওই লোকটার জান কবজ করার জন্য ওই যে একটা গালেবান ফেরেশতা আছে ইলিয়াস, তার আন্ডারে যে 12,000 ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলি আসে। ওই লোকটার জান যখন কবজ করা হয়, এরকম দুনিয়ার মধ্যে যখন কবর, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন তাকে কাফন করা হয়, ওই যে কাফনের কাপড় আনা হয়, ওই যে 12,000 ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলি সুগন্ধযুক্ত একটা কাপড় নিয়ে তাদের কাছে, ওই রূহটার কাছে হাজির হয়। সুগন্ধি একটা কাপড় লইয়া, মিশকে আম্বরের কাপড় লইয়া ওই ফেরেশতাগুলি হাজির হয়। আর মালাকুল মউত যখন ওই ঈমানদার বান্দার যখন জানটা কবজ করে, ওই যে 12,000 ফেরেশতা, ওই যে এসকে আম্বর নিয়ে দাঁড়ায় আছে, ওই কাফনের কাপড়ের মধ্যে ওই রূহটাকে দেওয়া হয়। ফেরেশতারা এবার আসমানের মধ্যে যায়। আসমানের মধ্যে ওই যে 12,000 ফেরেশতার আন্ডারে একজন ফেরেশতার আন্ডারে 1,00,000 করে ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলি ডাক দিয়ে বলেন যে তোমরা কাকে নিয়ে আসতেছ? ওই যে 12,000 ফেরেশতা বলে, তোমরা দরজাটাকে খুলে দাও। দুনিয়ার মধ্যে একজন ঈমানদার বান্দা ছিল, আল্লাহ প্রদত্ত বান্দা ছিল, আল্লাহ বিরু বান্দা ছিল। এই বান্দার রূহকে আমরা নিয়ে এসেছি, তোমরা দরজাটাকে খুলে দাও। এইবার যখন ওই ফেরেশতাগুলির কাছে রূহটা নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এরে ফেরেশতারা, দুনিয়ার মধ্যে এই বান্দা ঠিকমতো ঘুমাইতে পারে না, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত করেছে, এই বান্দা কত কষ্ট করেছে। বান্দা, ও ফেরেশতারা তাড়াতাড়ি যাও, এই বান্দার রূহটাকে তোমরা কবরের মধ্যে দিয়ে আসো। কবরের মধ্যে যখন রূহটাকে দেওয়া হয়, কবরের মধ্যে রূহটাকে দেওয়ার পর এবার ওই যে মুনকার নাকিরের ফেরেশতারা আসে। মুনকার নাকির আইসা তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান দীনুকা। নেককার বান্দাগুলো ডাক দিয়া বলেন, ফেরেশতারা যখন প্রশ্ন করে, ফেরেশতারা যখন প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রব কে, ওই রূহটা ডাক দিয়া বলে, চিল্লায় বলে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ফেরেশতারা যখন প্রশ্ন করতেছে, আর অটোমেটিকলি ওই রূহটার জবান থেকে প্রশ্নের জবাবগুলি বাইর হয়ে যাইতেছে। আল্লাহর নবীকে এক পর্যায়ে দেখায় বলেন, এই লোকটাকে তোমরা চিনো নি, তুমি চিনো নি এই লোকটাকে, তোমাদের নবীকে। ওই রূহটা চিল্লায় বলে, দেখে বলে, আরে এটা তো আমার পয়গম্বর, আখির জামানার পয়গম্বর। এবার বলে, তোমার দিন কি? বলে, দিন আল ইসলাম,
আমার ধর্ম হলো ইসলাম। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দেয়, রে ফেরেশতারা তোমরা এই কবরটাকে সরাসরি জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ করে দাও। এইবার যখন সরাসরি সুড়ঙ্গ একটা করে দেওয়া হয়, এইবার ওই যে রূহটা আছে জান্নাতের মধ্যে, যে জান্নাতি হুরগুলোকে দেখা হয়, এইবার জান্নাতি হুরগুলোকে দেখা মাত্রই ওই রূহটা তাদেরকে ধরার জন্য যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, ঘুমাইতে পারো নাই, এত ব্যস্ত হয়েও না। তোমাকে এমন আমি এখন একটা ঘুম দেব, এই ঘুম তোমার কিয়ামতের ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গাফু দেওয়ার আগ পর্যন্ত ঘুম ভাঙবে না। পক্ষান্তরে যারা গুনাহ নিয়ে কবরে যাবে, যখন তাদের রূহটা বের করা হবে, তাদের এইরকম রূহটা ওই যে 12,000 ফেরেশতা আছে, সালা এরকম দুর্গন্ধযুক্ত একটা সালা নিয়ে আসবে। এই রূহটাকে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ওই যে ফেরেশতাগুলি আছে, ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, এরে ফেরেশতারা তোমরা এই রূহটা উপরে আইনো না, দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ, এইটাকে জলদি করে এখান থেকে নিয়ে যাও। এইবার যখন ওই রূহটাকে কবরে দেওয়া হয়, কবরে মুনকার নাকির তিনটা প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বলেন, এরে ফেরেশতারা আর দেরি করবি না, দুনিয়ার মধ্যে এই বান্দাটা ভালো কাজ করে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, নবীর সুন্নাত আদায় করে নাই, জলদি করে এই বান্দার কবরটাকে জাহান্নামের সাথে একটা সুড়ঙ্গ করে জাহান্নামের মধ্যে অ্যাডজাস্ট করে দাও। এই কবরটা কাদেরকে দেওয়া হবে? এই কবর দেওয়া হবে যারা দুনিয়াতে ঠিক মতো নামাজ আদায় করে না, আল্লাহ তাআলার হুকুম মানে না। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা।